হ্যালো ভিউয়ার্স, আপনার টেক বাইবেল ইউটিউব চ্যানেল। আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যে সকল ব্যক্তিদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয়ে পড়ে, বিশেষ করে যে সকল ব্যক্তিরা সিএসসিতে কাজ করে অথবা যারা প্যান কার্ড নিয়ে কাজ করে। এখন নিয়ম হয়েছে নতুন করে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট ওখানে আপলোড করতে হয়। পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট এতদিন পর্যন্ত আমরা থানাতে গিয়ে অথবা এসপি অফিস থেকে গিয়ে নিয়ে আসতাম, কিন্তু এখন আপনি চাইলে বাড়িতে বসেই কিছু পয়সা খরচা করে নিজে থেকেই বাড়িতে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা নো অবজেকশন সার্টিফিকেট আপনি পেতে পারেন। এর জন্য অবশ্যই একটি পোর্টাল রয়েছে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রমাণ এবং লাইভ দেখাবো। ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি যখন এই অ্যাপ্লিকেশানটা করতে বসবেন তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এবং সেগুলো কিভাবে সলভ করবেন সেটা আপনি জানতে পারবেন না। এখানে আমি যে ওয়েবসাইট ওপেন করে রেখেছি এটাই হলো পিসিসি পোর্টাল, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তার ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই ওয়েবসাইটটা ওপেন করার পর ডান সাইডে দেখবেন অ্যাপ্লাই ফর পিসিসি বলে একটা অপশান রয়েছে, অর্থাৎ একটা হাইপার লিঙ্ক। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে একটি মোবাইল নম্বর বসানোর জায়গা রয়েছে। যখন আপনি এখানে মোবাইল নম্বর বসানোর জায়গায় আপনি ক্লিক করবেন তখন দেখবেন এখানে কোনো কিছু ইনপুট হবে না। এর জন্য আপনি কি করবেন, নিজের যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে আপনি সর্বপ্রথম চেক বক্স দেবেন। দেওয়ার পরেই তারপর এখানে মোবাইল নম্বর আপনি বসাতে পারবেন। এখানে আপনি মোবাইল নম্বর বসাবেন, তারপর ওই মোবাইল নম্বরে একটি ওটিপি নেওয়ার জন্য এখানে সেন্ড ওটিপি বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। দেখবেন ওটিপি ডেলিভার সাকসেসফুলি ইন ইওর মোবাইল নম্বর, তারপর জাস্ট এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। যে ওটিপিটা পাবেন সেটা অবশ্যই আপনি 4 ডিজিট অর্থাৎ 4 সংখ্যার ওটিপি, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে তারপর এখানে যে ভেরিফাই ওটিপি বলে যে অপশান রয়েছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এইরকমই একটা লেখা শো করবে, তারপর এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। এরপরে দেখবেন এখানে একটি পেজ অর্থাৎ একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবং এখান থেকে আরও কী করা যায় সেটা আমি পরের ভিডিওগুলোতে আপনাদের আমি দেখাবো। যেহেতু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাতে চাইছি পিসিসি সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। এর জন্য দেখবেন বাম সাইডে রয়েছে একটা অপশান বা অ্যাপ্লিক্যান্ট ড্যাশবোর্ড। বাম সাইডে যখন কার্সারটা নিয়ে যাবেন তখন দেখবেন দ্বিতীয় অপশানে রয়েছে নিউ অ্যাপ্লিকেশান, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন একটা ফর্ম অর্থাৎ একটা অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে এবং এখানে যে ব্যক্তির নামে এই পিসিসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা তৈরি হবে তার যে আধার কার্ডের নাম্বার সেটা বসাতে হবে। তার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস জানতে হবে, ওই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে অবশ্যই কোনো সচল মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, কারণ ওই আধার নম্বরের সঙ্গে যে লিঙ্ক করা মোবাইল নম্বর রয়েছে তাতে একটা ওটিপি যাবে। আপনার যে আধার কার্ডের 12টা ডিজিট রয়েছে সেই 12টা ডিজিট আপনি এখানে বসাবেন। এরপর দেখবেন এখানে সেন্ড ওটিপি বলে যে অপশান রয়েছে এটা আপনার ডিসএবল থাকবে। এটাকে এনেবল করার জন্য নিচে যে চেকবক্স রয়েছে জাস্ট এখানে আপনি চেকবক্স দেবেন, তারপর দেখবেন এখানে সেন্ড ওটিপি এই লেখাটা আপনার এনেবল হবে অর্থাৎ অ্যাক্টিভ হবে। তারপরে এখানে ক্লিক করলে আপনি ওটিপি পাবেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওটিপি সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নম্বর চেক ইওর মোবাইল, অর্থাৎ আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হয়েছে লিঙ্ক করা যে নাম্বারটা, সেই নাম্বারটাই আপনাকে এখানে বসাতে হবে। 6 সংখ্যার যে ওটিপি আপনি আপনার মোবাইলে পেয়েছেন সেই 6 সংখ্যার ওটিপিটা বসাবেন। তারপর এখানে রয়েছে ভেরিফাই ওটিপি, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন ইওর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি, জাস্ট এখানে ওকে যে অপশান রয়েছে বা বটন জাস্ট এখানে আপনি ক্লিক করে নেবেন। এরপর দেখবেন এখানে যে আধার কার্ডের নম্বরটা আপনি বসিয়েছেন অর্থাৎ যার নামে এই পিসিসি সার্টিফিকেটটা হতে চলেছে তার এখানে আধার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটোটাই আপনি এখানে ডান সাইডে দেখতে পাবেন। আধার কার্ডে এই ব্যক্তির যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশানগুলো অটোমেটিকভাবে এখানে শো করবে, যেমন অ্যাপ্লিকেন্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, বাবার নাম যদি আধার কার্ডে থেকে থাকে তাহলে অবশ্যই শো করবে এবং মোবাইল নম্বরটা অবশ্যই শো করবে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে। এবং কিছু জিনিস আপনার এখানে শো করে না অর্থাৎ অটোমেটিকভাবে, যেমন ইমেল আইডি, তাছাড়া আপনার স্পাউস অর্থাৎ পত্নীর নাম অথবা কোনো পাসপোর্ট যদি থেকে থাকে তার নাম্বার, অর্থাৎ যেগুলো আপনার এখানে অটোমেটিকভাবে
ফিল আপ হবে না সেগুলো আপনি ম্যানুয়ালি বসে নেবেন। যেমন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে আপনার আধার কার্ডে যেভাবে রয়েছে সেভাবে আপনার সম্পূর্ণ ঠিকানাটা চলে আসে, তবে কিছু জিনিস আপনার আসে না, সেগুলো অবশ্যই আপনি এখানে বসে নেবেন। সর্বপ্রথম আপনাদের আমি দেখিয়ে দিই, এখানে যে রয়েছে স্পাউসের নাম, আপনি স্পাউস অর্থাৎ যদি এখানে আবেদনকারী বিবাহিত হয়ে থাকে তাহলে অবশ্যই তার স্বামী বা স্ত্রী সেটা এখানে বসে নেবেন। ইমেল আইডিটা সঠিকভাবে বসে নেবেন। পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে আপনি বসে নেবেন, তবে পাসপোর্টটা এখানে ম্যান্ডেটরি নয়, তবে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ম্যান্ডেটরি, কারণ এই ফর্মের মধ্যে আপনার কিছু জায়গায় অ্যাস্টেরিক মার্ক অর্থাৎ লাল রঙের চিহ্ন বা স্টার মার্ক দেওয়া রয়েছে, সেই সকল জায়গাগুলো অবশ্যই আপনাকে ইনফরমেশান দিতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের এখতিয়ারের অধীনে অর্থাৎ আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ জুরিসডিকশন অনলি, যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে দেখবেন নাম ঠিকানা অ্যাড্রেস তো আপনার থাকলোই, আপনি এখানে একটু নিচের দিকে দেখবেন এখানে এই ঠিকানায় থাকার সময়কাল অর্থাৎ যেখানে আপনি আছেন, যেখানে থেকে আপনি এই সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেখানে আপনি কত কাল বা কত সময় আছেন সেটা আনুমানিক একটা বসে নেবেন। যদি আপনি বাড়ি থেকে আবেদন করেন এবং বাড়ি থেকেই যদি আপনার সমস্ত কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যে জন্মের যে সাল রয়েছে সেই সালটা আপনি এখানে মেনশন করে নেবেন। তার মধ্যে এখানে রয়েছে মাস রয়েছে, আপনার ইয়ার রয়েছে, সেটা অবশ্যই আপনি বসে নেবেন। এরপর এখানে রয়েছে পুলিশ স্টেশন, অবশ্যই তার জন্য এখানে রয়েছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যে অ্যাড্রেসটা আপনি মেনশন করেছেন বা আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেই অ্যাড্রেসটা যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে অর্থাৎ যেখান থেকে আপনি এখন এই পিসিসি সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, তাহলে এখানে দেখবেন একটা সেভ অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস একটা চেকবক্স রয়েছে, এখানে জাস্ট আপনি চেকবক্স দেবেন। আর যদি অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনি ম্যানুয়ালি টাইপ করে নেবেন। এখানে আপনি যে সময়কালটা দেবেন সেই সময়কালটা যেন অবশ্যই আপনার 6 মাস হয়ে থাকে, কারণ এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট শুড রিসাইড ইন প্রেজেন্ট অ্যাড্রেস ফর এ মিনিমাম অফ 6 মান্থস। কারণ আপনাকে যে পিসিসি সার্টিফিকেটটা দেওয়া হয় অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেটা এটাই বলে দেওয়া হয় আপনার নামে গত 6 মাসে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এরপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পিসিসিস, অর্থাৎ আপনি এই সার্টিফিকেটটা কিসের জন্য আপনি নিচ্ছেন সেটা মেনশন করতে হবে। তার জন্য একটা ড্রপ ডাউন বক্স রয়েছে, এখানে দেখবেন আপনি ক্লিক করবেন, এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। যেমন এখানে রয়েছে প্রথমে ভিসা, তারপর রয়েছে ইমিগ্রেশন অবলিক দিয়ে, এরপর রয়েছে এমপ্লয়মেন্ট, এরপর এডুকেশন, রেন্টাল এবং আদার্স। যার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি আদার্স সিলেক্ট করেন তাহলে কোন ক্ষেত্রে আপনি এই পিসিসিটা সিলেক্ট করবেন সেটা আপনি এখানে এন্টার পারপাসের ঘরে আপনি বসানোর একটা সুযোগ পাবেন। এরপর এখানে রয়েছে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ফর পিসিসি, অনুগ্রহ করে পিসিসির জন্য নথি নির্বাচন করুন। এখানে লেখা রয়েছে অরিজিনাল নট ফটোকপি, অর্থাৎ অবশ্যই আপনি কালার কপি এখানে আপলোড করতে হবে। তার জন্য এখানে রয়েছে একটা ড্রপ ডাউন বক্স, এই ড্রপ ডাউন বক্সে যখন ক্লিক করবেন তখন দেখবেন অনেকগুলো অপশান দেখতে পাবেন। প্রথমে রয়েছে আধার কার্ড, তারপরে রয়েছে ভোটার কার্ড অবলিক দিয়ে ইলেকশন কমিশন, ফটো আইডি কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল রয়েছে, এছাড়া রয়েছে লেটার অফ এজেন্সি, রেন্ট এগ্রিমেন্ট। যেহেতু আমরা এখানে আধার কার্ড দিয়ে করছি সেই জন্য অবশ্যই এখানে আধার কার্ড যে অপশান রয়েছে আধার কার্ড অপশানটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডান পাশে দেখবেন ব্রাউজ বলে যে একটা অপশান রয়েছে, এই ব্রাউজ অপশানে আপনি ক্লিক করবেন। তারপর যে ডকুমেন্টসটা আপনি নিচ্ছেন বা দেবেন সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে আপলোড করে নেবেন, অর্থাৎ এখানে আপনি সিলেকশান করে নিয়ে ডান পাশে দেখবেন প্লাস বটন, যে ডান পাশে যে প্লাস বটন রয়েছে সেই প্লাস বটনে অবশ্যই ক্লিক করতে হবে। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে ডকুমেন্টসটা এখানে আপলোড করছেন সেই ডকুমেন্টসের সাইজ 200 কেবির বেশি হওয়া চলবে না, অর্থাৎ 200 কেবির মধ্যেই হতে হবে। এরপর এখানে রয়েছে রেফারেন্স, অর্থাৎ এখানে দুজন এমন ব্যক্তির নাম দিতে হবে যারা আপনার বাড়ির পাশাপাশি কোনো বন্ধু হতে পারে, কোনো আত্মীয় হতে পারে অথবা কোনো প্রতিবেশী হতে পারে, সেইরকম কোনো দুজন ব্যক্তির নাম এবং তাদের যে ফোন নাম্বার বা মোবাইল নম্বর সেটা আপনি বসাবেন। যেমন এখানে রেফারেন্স 1 নেম রয়েছে, এখানে আপনি নামটা বসাবেন। তার নিচে রয়েছে তার অ্যাড্রেস, অর্থাৎ যে আপনাকে চেনে এবং আপনিও তাকে চেনেন, আপনার যে ঠিকানা বা আপনার লোকালিটি যেখানে আপনি এই পিসিসির জন্য আবেদন করছেন তার অ্যাড্রেসটা আপনি বসে নেবেন। ঠিক সেম একইভাবে আপনি দ্বিতীয় ব্যক্তির নামটা আপনি বসে নেবেন, তার ঠিকানাটাও ঠিক সেম একইভাবে আপনি বসে নেবেন এবং তার মোবাইল নম্বরটা বসে নেবেন। বসে নেওয়ার পর এরপর এখানে রয়েছে সেভ অ্যান্ড প্রসিড বলে যে বটন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। আরেকটা জিনিস, এখানে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করবেন যেটা 200 কেবির মধ্যে, সেই ডকুমেন্টসটা অবশ্যই আপনি পিডিএফ করে নেবেন। পিডিএফ করে আপলোড করার পর এখানে যে প্লাস বাটন রয়েছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন।
যখন দেখবেন আপনার এখানে এই রকমই লেখা শো করবে, যেখানে সিরিয়াল নাম্বার, ডকুমেন্ট টাইপ, ফাইল নাম্বার, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি সঠিক ডকুমেন্টস বা আপনি যে ডকুমেন্টসটা আপলোড করেছেন সেটা আপনি এখানে আপলোড করতে পেরেছেন। যদি এখানে ভুল ডকুমেন্টস আপলোড করেন তাহলে এখানে যে ডিলিট বাটন রয়েছে জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। যেমন এখানে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি একটা ডকুমেন্টস আমি সিলেক্ট করলাম, অর্থাৎ জেপিজি ফাইল এখান থেকে আমি সিলেক্ট করলাম, তারপর এখানে প্লাস সাইনে ক্লিক করলাম। যদি আপনি দেখেন এখানে প্লিজ আপলোড এ পিডিএফ ফাইল, তাহলে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যেখানে পিডিএফ ফাইল আপলোড করতে বলা হয়েছে। আর যদি আপনি 200 কেবির বেশি যদি কোনো ডকুমেন্টস আপলোড করেন তাহলে এখানে আপনি দেখবেন দ্য ফাইল সাইজ শুড নট এক্সিড 200 কেবি এই লেখাটা শো করবে। অর্থাৎ এখানে যে জিনিসটা আপনাদের আমি বললাম অবশ্যই এই জিনিসটা আপনারা ভালো করে দেখে নেবেন। আমার যে সঠিক ডকুমেন্টস রয়েছে সেই সঠিক ডকুমেন্টসটাও আমি এখানে আপলোড করে নিয়েছি। এরপর এখানে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনি সম্পূর্ণ সঠিকভাবে ভালো করে দেখে নেবেন কোনো জায়গায় কোনো ভুল ইনফরমেশান দিয়েছেন কিনা, যেটা অলরেডি আগেই আমি আপনাদের বলেছি। সর্বোপরি এখানে যে সেভ অ্যান্ড প্রসিড বাটন রয়েছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার এরকমই একটা লেখা শো করবে সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশান। এরপর আপনি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর এখানে রয়েছে পে নাও, অর্থাৎ এখানে এই পিসিসি সার্টিফিকেট আপনি বিনা পয়সায় পাবেন না, এর জন্য অবশ্যই আপনাকে অনলাইনে 300 টাকা পেমেন্ট করতে হয়। কিভাবে পেমেন্ট করতে হয় সেটা অলরেডি আপনারা সকলেই জানেন, তবু আপনাদের আমি এখানে দেখাচ্ছি কিভাবে এই পেমেন্টটা করবেন। এখানে যে পে নাও বলে যে বাটন রয়েছে জাস্ট এখানে আমি ক্লিক করলাম। যদি আপনি চান এখনই এই পেমেন্টটা করবেন তাহলেও সেটাও পারবেন, আর যদি আপনি মনে করেন যে এখন এই মুহূর্তে আপনি করবেন না তাহলেও আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনার এই পেমেন্টটা পেন্ডিং থাকবে, পরেও আপনি এই পেমেন্টটা করতে পারবেন। কিন্তু এখানে আপনাদের আমি একটা জিনিস দেখানোর জন্য আমি পেমেন্টটা করলাম না। এখানে দেখুন আমি পুনরায় আবার ড্যাশবোর্ডটা ওপেন করেছি, কিন্তু এখানে আমি ফর্মটা সাবমিট করেছি কিন্তু আমি টাকাটা এখনও পর্যন্ত পেন্ডিং করিনি, যেটা অলরেডি আপনাদের আগে আমি বলেছি। চাইলেও আপনি পেমেন্টটা পরে করতে পারবেন। এখানে দেখুন হলুদ রঙের উপরে লেখা রয়েছে পেমেন্ট পেন্ডিং 1 বলে, এখানে জাস্ট আপনি নিচে যে রয়েছে মোর ইনফো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনি সিরিয়াল নাম্বার আকারে আপনি যে ফর্ম ফিল আপটা করেছেন সেটা দেখতে পাবেন। এখানে যে অ্যাপ্লিকেশানটা আপনি করেছেন সেটা ভিউ আকারে দেখতে পাবেন, এবং এখানে পেমেন্ট করার জন্য একটা অপশান রয়েছে পে নাও, জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখবেন আপনি ঠিক সেই পেমেন্টের অপশানটাই আপনি দেখতে পাবেন যেটা অলরেডি আপনাদের আমি দেখালাম। যখন আপনি পেমেন্টটা করবেন তখন দেখবেন ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল। এরপর এখানে আপনাকে কোনো কিছু করার দরকার নেই, এই পেজটা আপনার অটোমেটিক রিডাইরেক্ট হবে। এখানে দেখবেন একটা অপশান দেখতে পাবেন যেখানে রিটার্ন টু ওয়েবসাইট, এখানে আমি পেমেন্টটা করে নিয়েছি, যেখানে সাকসেস লেখা রয়েছে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল। এখানে আমি রিটার্ন টু ওয়েবসাইটে গেলাম, এখানে এই লেখাটা শো করছে পেমেন্ট সাকসেসফুল। এখানে নিচে রয়েছে গো টু ড্যাশবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে যে পেমেন্ট পেন্ডিং যেটা ছিল, যেটা অলরেডি আপনাদের আগে আমি দেখেছি 1 লেখা ছিল, সেটা আর নেই। এখানে যদি ক্লিক করি তাহলে আপনি দেখবেন এখানে সেটা শো করছে না। এরপর এখানে রয়েছে সার্টিফিকেট ইস্যুড, অর্থাৎ যেহেতু আপনি এই অ্যাপ্লিকেশানটা করেছেন এই অ্যাপ্লিকেশানটা আপনার এখন অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং অবস্থায় রয়েছে। এখানে আপনার এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভড হলে আপনার এই সার্টিফিকেটটা জেনারেট করে দেওয়া হবে, এর জন্য অবশ্যই আপনার কয়েকদিন সময় লাগে। এখানে দেখবেন সার্টিফিকেটটা আপনার অ্যাপ্রুভ হলে এখানে গ্রিন রঙের যে অপশানটা রয়েছে এখানে আপনার এই সার্টিফিকেটটা আসবে, তারপর এখান থেকে আপনি ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে নেবেন। এই আইডি বা এই অপশান বা এই পোর্টাল থেকে আপনি নিজের জন্য যেমন এই পিসিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, ঠিক তেমন চাইলেও আপনি অন্যান্য ব্যক্তির জন্যও এই আবেদনটা করতে পারবেন। কতগুলো আপনি অ্যাপ্লিকেশান করেছেন তার ইনফরমেশানটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে আমি এই আইডি অর্থাৎ এই মোবাইল নম্বর দিয়ে কেবলমাত্র একটি ফর্ম ফিল আপ করেছি, সেই জন্য এখানে 1 এই লেখাটা শো করছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এই সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন।